Good morning, students. Welcome to my and the presentation Maths PowerPoint class 9. Subject description বরাবরের মতো আজকে লিখেছি পোয়েম অ্যান্ড গ্রামার। আজকে একটা কবিতা অ্যান্ড পোয়েম নিয়ে আমরা আলোচনা করব। কবিতা এবং গ্রামার নিয়ে আমরা আজকের ক্লাসটা আলোচনা করব। About discuss poem যেটা রেখেছিলাম autumn and grammar আছে conjunction. And now let's begin with the poem Autumn, John Clare. I love the fitful gust that shakes. আমার ভালো লাগে দমকা ঝড়। The casement all day, যা সারাদিন কাঁপায় পরাধীন জানালা। And from the mossy elm tree shakes, আর শ্যাওলা ধরা elm গাছ থেকে the faded leaves away, উড়িয়ে নিয়ে চলে সব বিবর্ণ পাতাতে, thrilling them by the window pane. পাক খাওয়াতে সার্সির কাছ দিয়ে with thousand others down the lane, আরো হাজার ঝরা পাতাদের সাথে গলিপথে বেয়ে। I love to see the shaking twig, আমি দেখতে ভালোবাসি কাঁপতে থাকা ছোট্ট ডালটাকে, dance till the shut of is, যা নাচতেই থাকে সন্ধ্যার দোর বন্ধের আগে অবধি। The sparrow on the cottage roof, কুটিরের চিমনির উপর কড়াইটি, whose trip would make believe, কিচিরমিচির দেখে বিশ্বাস করতে বলে, that spring was just now flirting by, যে বসন্ত দ্রুত চলে যাচ্ছে, in summer's lap with others flowers to lie, গ্রীষ্মের কোলে ফুলগুলোর দায়িত্ব দিয়ে। I love to see the cottage smoke, আমার দেখতে ভালো লাগে কুটিরে ধোয়া, curl upwards to a naked tree, পাতাহীন গাছপালার মধ্য দিয়ে। The pigeons nest leg round the court, নীড় ঘিরে পায়রার বসে থাকা, on dull November days like this, আজকের মতো বিবর্ণ এই নভেম্বরের দিনগুলিতে। The cock upon the dung hill crowing, গোবরের স্তূপের উপর মরুকটি ডেকে চলা। The mail sail on the health going, অনুর্বর প্রান্তরের হওয়া কলের পাখার অবিরাম ঘুরে চলা, এটাকে বলা হয় the feather from the raven's breast, দাঁড় কাকের বুক থেকে খোসা ফলকের falls on the stable leaf, কর্তৃত্ব শস্য ক্ষেতের উপর উড়ে পড়া। The acorns near the old crow's nest, বুড়ো কাকটার বাসার কাছে ওক ফলগুলো ফল প্যাটার্নিং down the tree, টুপুর টাপুর করে গাছ থেকে ঝরে পড়া। The canting pigs that wait for all, ভোঁত ঘন্ট শব্দ করা শূকরের যারা সকলের জন্য অপেক্ষায় থাকে। Scramble and hurry where they fall, ঠেলাঠেলি এবং হুড়োহুড়ি করে একত্র হচ্ছিল যেখানে তারা ভূপতিত হয়ে পড়ে। সো স্টুডেন্টস, ওই ছিল আমাদের কবিতা অ্যান্ড আশা করব কবিতাটা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসবো comprehension exercise. First of all, pick the correct answer from the given alternative. এই যে প্রশ্ন আছে, একটা প্রশ্ন তার চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে আনসার আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে, যে কোনো একটা। ফার্স্ট আছে কি, although the day the fitful guest checks the, কি হতে পারে, উইন্ডো পেন, কার্টেইন, কেসমেন্ট আর ডোর। আনসার অবভিয়াসলি হবে আমাদের কেসমেন্ট। আনসার এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পারো। অলদো
the day the faithful guest shake the casement. বুঝতে পেরেছো? বাহ, গুড। নেক্সট, দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগ ড্যান্স স্টিল। দেখতে পছন্দ করে কবি নড়াচড়া হওয়া, কম্পিত হওয়া ডানা পর্যন্ত। কি দেখতে পছন্দ, মানে কোন পর্যন্ত দেখতে পছন্দ করে? কি আছে? কামিং অফ ডাউন, নিচে নেমে আসতে, এন্ড অফ নাইট, রাতের শেষ রাতে, এন্ড অফ আফটারনুন, বিকেলের শেষ দিকে, শার্ট অফ ইভিনিং, সন্ধ্যার সময় যেগুলো আর কি। তো আনসার আমাদের অবভিয়াসলি হবে ডি একটা, শার্ট অফ ইভিনিং। তাহলে আনসারটা ফুল ফর্মে যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখতে পারবো বা কি লিখবো? দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য শার্ট অফ ইভিনিং। নেক্সট, দ্য স্প্যারো স্যাট অন, স্প্যারো চড়ুই পাখি কোথায় বসেছিল? কটেজ রিক, হাউস টপ, মসি এলম ট্রি, কেসমেন্ট। অবভিয়াসলি আমাদের কবিতার মধ্যে বলা ছিল দ্য স্প্যারো স্যাট অন দ্য কটেজ রিক, কটেজের উপরে বসেছিল। তাহলে দ্য স্প্যারো স্যাট অন দ্য কটেজ রিক, মানে ফার্স্ট এটা। নেক্সট, দ্য পিজিয়ন্স nestled round the cage coat branch or head. কি, তাহলে কার আশেপাশে ঘুরছিল? কার আশেপাশে? কোট এর আশেপাশে ঘুরছিল। পিজিয়ন্স মানে বাসা থেকে বিতাড়িত হয়ে বাসা ছেড়ে দিয়ে তারা কোথায় ঘোরাঘুরি করছিল? কোটের আশেপাশে ঘুরছিল। দ্য রক, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, কোথায়? কক কিসের উপরে দাঁড়িয়ে ক্রো করছিল? ডাংহিলের উপরে, লিয়ের উপরে, ট্রি টপ আর মিল সেলস, কিসের উপরে? ডাং হিলের উপরে। তাই ডাং হিলটাকে আমাদেরকে টিক মারতে হবে। অ্যান্ড ফুল সেন্টেন্সে যদি আনসার লিখতে চাই তাহলে এইভাবে লিখতে হবে, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য ডাং হিল। দ্য গ্র্যান্টিং পিগস, পিগস যে ডাকছিল আর কি, কেমন করে গ্র্যান্টিং করে, সেটা কোথায় গিয়ে ডাকছিল বা কেমন করে ডাকছিল? ওয়াক স্লোলি, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, ডাইভ অ্যান্ড সুইম। তাহলে আনসার আমাদের হবে সি এটা, ডাইভ অ্যান্ড সুইম। বুঝতে পেরেছো? বাহ, গুড। নেক্সট, অ্যাক্টিভিটি 2, হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ মসি এলম ট্রি ইন অটাম। মানে মসি এলম গাছের সঙ্গে অটামে কি কি ঘটনা ঘটে, যে পাতার সাথে কি ঘটনা ঘটবে, পাতার কি পরিবর্তন ঘটে আর কি, সেটাই আমাদের লিখতে হবে। তো আনসার, the leaves fall onto ground and a faithful guest takes them away down the lane. মানে মসিয়াম ট্রি যে গাছের পাতা ছিল আর কি, অটামে শরৎকালে পাতাগুলি ঝরে পড়ে, কি হয়? ঝরে পড়ে। What are the things the poet loves to see on November days? নভেম্বরের দিনগুলিতে, নভেম্বর মাসের দিনগুলিতে কবি কোন কোন জিনিসগুলি দেখতে পছন্দ করত? কোন কোন? The poet loves to see the faithful guest, the shaking twig, and the cottage smoke. তাহলে কি কি পছন্দ করতো? ফিটফুল গেস্ট পছন্দ করতো, শেকিং টুইগ পছন্দ করতো, আর কি পছন্দ করতো? কটেজ স্মোক কে পছন্দ করতো। কি স্মোক? কটেজ স্মোক কে খুবই খুবই পছন্দ করতো। বুঝতে পেরেছো? বাহ। অ্যাক্টিভিটি 3, স্টেট whether the following sentence are in active or passive voice. মানে এখানে যে চারটে সেন্টেন্স দেওয়া রয়েছে, আমরা সবসময় কি জানি যে সেন্টেন্সকে কিন্তু আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স আর একটা হলো প্যাসিভ সেন্টেন্স। মানে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস যেটাকে বলা হয়, সেটাকে এখানে অ্যাক্টিভ সেন্টেন্সও বলা যেতে পারে আর অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্সও বলা যেতে পারে। তাই চারটে সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্স গুলো পড়ে আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে কোনটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে বা কোনটা অ্যাক্টিভ ভয়েসে আছে আর কোনটা প্যাসিভ ভয়েসে আছে। তো শুরু করা যাক একের দিকে, এর দিকে। অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ড মাদার্স হাউস। অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ড মাদার্স হাউস। যদি কোনো বাক্যের মধ্যে, কোনো সেন্টেন্সের মধ্যে কোনো কাজ কর্তা নিজেই করে বোঝাচ্ছে, নিজেই করে। ধরো কোনো সেন্টেন্সের মধ্যে, যেমন আই ইট রাইস, এই যে আই ইট রাইস,
আমি আমাকে নিজেকে বোঝাচ্ছি যে আমি নিজে কাজটা করছি, কিন্তু বুঝতে পারছি বা তোমরা বুঝতে পারছো, আমাকে দ্বারা আই এর দ্বারা বোঝাচ্ছে যে আমি নিজেই কাজটা করছি, তখন সেটা হবে অ্যাক্টিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস কিভাবে বুঝবো? যদি বোঝায় কারো দ্বারা, কোনো কর্তার দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা, কোনো কিছুর দ্বারা কাজটা হচ্ছে, তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো বা প্যাসিভ সেন্টেন্স বলতে পারি। তাই এবার দেখা যাক অ্যাক্টিভ আর প্যাসিভ কোনটা। তাহলে অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস। অনিল তার দাদিমার বাড়িতে দেখা করে আসবে, বা দাদিমার বাড়িতে দাদিমার সাথে দেখা করে আসবে বা ঘুরে আসবে। তাহলে কিন্তু অনিলের দ্বারা কিন্তু এটা অবভিয়াসলি বোঝাচ্ছে অনিল নিজেই কিন্তু কাজটা করছে, তখন আমরা বুঝবো যে এটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স। নেক্সট, দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তা অফিস থেকে বেরিয়ে গেছে। তাহলে এটা কিন্তু অবশ্যই কর্তাকে, কর্তা যে কাজটা নিজে নিজে করছে, নিজে করছে বোঝাচ্ছে সেন্টেন্সের দ্বারা, তাই আমরা এটাকে বলবো অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্টেন্স। নেক্সট, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস। স্টুডেন্টসদের দ্বারা, ছাত্রছাত্রীদের দ্বারা কিন্তু প্রজেক্টটা সম্পূর্ণ করা হয়েছে বা শেষ করা হলো। এই রকম সেন্টেন্স যদি আমরা কোনো সময় কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা বাই, টু ইত্যাদি বোঝাই বা দেখতে পাই, তখন সেই সেন্টেন্স গুলিকে আমরা বলবো প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্টেন্স। তাহলে এখানে অবশ্যই বাই রয়েছে। The project will have been finished by the students. ছাত্রছাত্রীদের দ্বারা প্রজেক্টটা শেষ করা হলো, তাই এটাকে আমরা বলবো প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস। প্রমিতাস লিভ has been sanctioned by the school authority. এখানে কি বোঝাচ্ছে? প্রমিতাস লিভ has been sanctioned by the school authority. স্কুল অথরিটির দ্বারা প্রমিতার যে লিভ এর যে এটা ছিল আর কি আবেদনপত্র, সেটা স্যাংশনড হয়েছে, পাস করানো হয়েছে। তো এখানে তো অবশ্যই বাই রয়েছে। আর কর্তা কিন্তু নিজেই কাজটা করছে, অন্যভাবে বোঝাচ্ছে যে কর্তার দ্বারা কাজটা হয়েছে, তাই আমরা এটাকে বলবো প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ। ওকে, গুড। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে কয়েকটা সেন্টেন্স দিয়েছে এবং সেই সেন্টেন্স গুলিকে আমরা ভয়েস চেঞ্জ করব। এতক্ষণ যেটা অ্যাক্টিভ প্যাসিভ করা ছিল, দেখে বলেছিলাম যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। এবারে আমরা কোনো সেন্টেন্স আছে, কয়েকটা সেন্টেন্স আছে, সেগুলিকে আমরা প্যাসিভে করবো, চেঞ্জ করব। দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার। দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার। বালকটি বা ছেলেটি চিঠিটি পড়ে ফেলেছে। তাহলে এটাকে কি করব? ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সাধারণত কি কি করতে হয়? কয়েকটা নিয়ম মানতে হয় না? কয়েকটা নিয়ম। সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, আর টেন্স অনুযায়ী মানে অক্সিলিয়ারি ভার্ব বলে আসবে। আর কি আসবে? একটা বাই আসবে, অবশ্যই কিন্তু বাই আসবে। যেমন যে অক্সিলিয়ারি ভার্বটা কিভাবে চেঞ্জ হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবেই কিন্তু চেঞ্জ হবে। তাহলে দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টেই আমাদের চেঞ্জ করতে হবে। আর কিছু নিয়ম মানে মানতে হয় আর কি, যে নিয়মগুলি সম্পর্কে আমি অন্য কোনো দিন একটা ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার। তাহলে অবজেক্ট, অবশ্যই সাবজেক্ট অবজেক্ট এখানে কি আছে? দ্য লেটার। তাহলে দ্য লেটার হ্যাজ বিন রিড আউট বাই দ্য বয়। দ্য লেটার হ্যাজ বিন রিড আউট বাই দ্য বয়। বালকটির দ্বারা চিঠিটি পড়া হলো। ওখানে ছিল বালকটি চিঠিটি পড়েছিল,
আর এখানে হচ্ছে বালকটির দ্বারা চিঠিটি পড়া হলো। I shall have bought a cricket bat by tomorrow. I shall have bought a cricket bat by tomorrow, মানে গতকালের মধ্যে বা গতকালকে আমি একটি ক্রিকেট ব্যাট কিনবো। তাহলে সেটা কি হবে? আ ক্রিকেট ব্যাট, অবশ্যই অবজেক্ট আর সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে। তাহলে অবজেক্ট এখানে কি আছে? আ ক্রিকেট ব্যাট। তাহলে ক্রিকেট ব্যাটটা যদি অবজেক্ট হয় তাহলে এটা কারণ সাবজেক্ট হবে, তাহলে আ ক্রিকেট ব্যাট will have been bought by me tomorrow. A cricket bat will have been bought by me tomorrow. Sohini's friend has or had organized a picnic. Sohini's friends had organized a picnic. A picnic had been organized by Sohini's friend. The football team will put up a brave fight. কি হবে? A brave fight will be, কি হবে? Will be put up by the football team. বোঝা গেল? এই ছিল আমাদের ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ নিয়ে একদিন একটা ক্লাস করবো, পরে কোনো একদিন আবারও আমরা চলে আসবো। এবার কি বলছে? চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট, মানে এইটা হলো সেই ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন নিয়ে কোনোদিন ক্লাস করা হয়নি, ন্যারেশন নিয়ে একদিন ক্লাস করব, করলে তোমরা বুঝতে পারবে। তো আজকে আমি ন্যারেশন চেঞ্জ একটু বুঝিয়ে দিচ্ছি। আই সেড টু হিম, উইল ইউ শেয়ার উইথ উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি? আমি তাকে বললাম যে তুমি কি তোমার টিফিন আমার সাথে শেয়ার করবে। এইটা যখন এক সেন্টেন্সে লিখবো, এইটা যখন আমি বলবো তখন কি বলবো দেখি? আই আস্কড হিম ইফ হিজ উড শেয়ার হিজ টিফিন উইথ মি। বুঝতে পেরেছো? বাহ। তাহলে কি হবে? আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। আমি তাকে বললাম যদি তুমি তোমার টিফিন আমার সাথে শেয়ার করো। এটাই। নেক্সট, অঞ্জনাস মাদার সেড ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। অঞ্জনার মা বলেছিল বা বলল তোমার বাবা মুম্বাইতে গেছে, মুম্বাইয়ের জন্য বেরিয়েছে। তাহলে সেটা কি হবে? আমি যদি বলি, তাহলে বাংলায় যদি বলি যে অঞ্জনার মা বলল যে তোমার বাবা বা অঞ্জনার মা বলল যে তোমার বাবা মুম্বাইতে চলে গেছে, এটাই হবে। তাহলে কি হবে? অঞ্জনাস মাদার সেড দ্যাট হিজ ফাদার, যে তার বাবা, his father had left for Mumbai. The girls stamped who said hurry, hurray, we have won the match. গার্লস ট্রাম্পকে বললো যে আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে সেটা আমরা যদি বলি কি লিখবো? The girls exclaimed with happiness that they had won the match. এভাবে করতে হবে। He says let you be successful in life. সে বলল তুমি তোমার জীবনে সাকসেস হবে বা সফল হবে। কিন্তু এটা যদি আমি বলি কি বলবো? কিন্তু সে বলল সে তার জীবনে সাকসেসফুল হবে। তাহলে এইটাকে যদি আমি ইংলিশে আনতে চাই কি হবে? He says that I might be successful in life. Okay, good. Next, the captain informed the tournament was postponed last month. ক্যাপ্টেন ইনফর্ম করলেন যে টুর্নামেন্টটা পোস্টপোন করা হয়েছিল লাস্ট মান্থ। তাহলে এটা যদি আমি বলি কি লিখবো? তাহলে দ্য ক্যাপ্টেন টেল আস দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড লেফট পোস্টপোন লাস্ট মান্থ। বুঝা গেল? এবার আমরা চলে আসবো অন্য একটা পর্বে, যেটা হলো নাম হলো কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশনটা হলো দুটি আলাদা আলাদা বাক্যকে একত্রিত করতে, দুটি আলাদা আলাদা সেন্টেন্সকে একত্রিত করতে বা জয়েন করতে আমরা যা যা ইউজ করি, ব্যবহার করি, সেটাই হলো কনজাংশন। আজকের আমরা কনজাংশন সম্পর্কে সবকিছু জানবো। কনজাংশন কি, কাকে বলে, কয় ভাগে ভাগ করে, কোথায় ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি। চলো অবজার্ভ দ্য ফলোইং সেন্টেন্স। এখন সেন্টেন্স গুলিকে আমাদেরকে দেখতে হবে। দেখা যাক। রাম অ্যান্ড হরি আর বেস্ট ফ্রেন্ডস। তো রাম অ্যান্ড হরি আর বেস্ট ফ্রেন্ডস। রাম এবং হরি হলো প্রিয় বন্ধু, তারা একে অপরের। রাম ইজ অ্যাবসেন্ট টুডে
because he is ill. He is ill. এখানে একটু আমি বলে দিই, এখানে কনজাংশন কোথায় আছে। এই যে রাম অ্যান্ড হরি, এই যে দুটো সাবজেক্ট, দুটো সাবজেক্টের না, দুটো সাবজেক্ট বলে, দুটো সাবজেক্ট, দুটো সেন্টেন্স হতে পারে, দুটো আলাদা আলাদা সাবজেক্ট হতে পারে। এই যে রাম অ্যান্ড হরি দুটো আলাদা আলাদা সাবজেক্ট, এই দুটো আলাদা আলাদা সাবজেক্টকে একত্রিত করতে আমাদের কি ইউজ করতে হয়েছে? অ্যান্ড। এই অ্যান্ডটা হলো এই সেন্টেন্সের কনজাংশন। রাম ইজ অ্যাবসেন্ট টুডে বিকজ হি ইজ ইল। তাহলে এখানে দুটো সাবজেক্ট, এখানে দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে জয়েন করতে কি ইউজ করা হয়েছে? বিকজ ইউজ করা হয়েছে। বিকজটা হলো কনজাংশন। এইবার এর একটু ডিটেল আমরা জেনে নেব। ইন দিস সেন্টেন্স, এই বাক্যের মধ্যে দ্য ওয়ার্ডস অ্যান্ড বিকজ জয়েন ওয়ার্ডস। তাহলে এই যে অ্যান্ড এবং বিকজ এই দুটি শব্দ দিয়ে কিন্তু দুটি বাক্যকে যুক্ত করা হয়েছে। ক্লজেস অ্যান্ড সেন্টেন্সেস respectivity. Such words which join or connect type words, phrase, clause or sentence together are calling conjunction. তাহলে দুটি, যেটা বললাম, দুটি আলাদা আলাদা শব্দ, দুটি আলাদা আলাদা বাক্য, দুটি আলাদা আলাদা ফ্রেজ, দুটি আলাদা আলাদা ক্লজকে একত্রিত করতে যা সমস্ত আমরা ব্যবহার করি তাকেই বলবো আমরা কনজাংশন। ওকে, গুড। এবারে চলে আসবো আমরা টাইপ অফ কনজাংশন। কনজাংশনকে আমরা কত ভাগে ভাগ করব সেইটা এবার আমরা জেনে নেব। কনজাংশনকে আমরা সাধারণত বা মেনলি প্রধানত দুটি ভাগে ভাগ করি। কয়টি ভাগে? দুটি ভাগে ভাগ করব। একটা হলো কোঅর্ডিনেট কনজাংশন, একটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। কি কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশনটা কি? Coordinate conjunctions are those conjunctions that join together two words, phrase, clause or sentence to equal rank or importance. মানে কে বলছে? কোঅর্ডিনেটস কনজাংশন আমরা তাদেরকে বলবো যাদেরকে দিয়ে দুটো শব্দকে, দুটো ফ্রেজকে, দুটো ক্লজকে বা দুটো সেন্টেন্সকে একইভাবে গুরুত্ব দেবে। তাহলে যে কনজাংশনস দুটি আলাদা বাক্যকে, আলাদা সেন্টেন্সকে, দুটি আলাদা ক্লজকে বা দুটি সেন্টেন্সকে একই ইম্পর্টেন্স দেবে, একই গুরুত্ব দেবে, তাদেরকে আমরা বলবো কোঅর্ডিনেট কনজাংশন। বোঝা গেল? আরেকবার বলবো কি জিনিসটা? দুটি বাক্যকে, দুটি শব্দকে, দুটি ফ্রেজকে, তাহলে যে কনজাংশন দুটি শব্দ বাক্যকে বা দুটি ফ্রেজকে, দুটি ক্লজকে, দুটি সেন্টেন্সকে একই মান্যতা দেবে, একই গুরুত্ব দেবে, সেই কনজাংশনকে আমরা বলবো কোঅর্ডিনেট কনজাংশন। বাই দ্য টিম ইকুয়াল র্যাঙ্ক উই মিন টু ওয়ার্ডস, ফ্রেজ or sentence which are not dependent on each other or can be expressed independently. যেটা বললাম যে আলাদা আলাদা বাক্যকে একই মান্যতা দেবে, তাদেরকে আমরা বলবো কোঅর্ডিনেট কনজাংশন। বোঝা গেল? Good. এবার দেখে নি এক্সাম্পল। রিমা অ্যান্ড সীমা আর প্লেয়িং। তাহলে দেখো, রিমা একটা সাবজেক্ট, সীমা একটা সাবজেক্ট, দুজনকে কিন্তু একই বাক্যে বলা হচ্ছে আর প্লেয়িং, মানে দুজনেই খেলা করছে। তাহলে এখন কি বলবো যে রিমা প্লেয়িং অ্যান্ড সীমা প্লেয়িং? না, রিমা অ্যান্ড সীমা আর প্লেয়িং, দুজনকেই একই মান্যতা দেওয়া হচ্ছে, দুজনকেই একই গুরুত্ব দেওয়া হয়েছে। টেল মি দ্য আনসার অর সিট ডাউন। টেল দ্য আনসার অর সিট ডাউন, মানে একই যে মান্যতা দেওয়া হচ্ছে, সেই জন্য আমরা এদেরকে বলবো কোঅর্ডিনেট কনজাংশন। বোঝাতে পেরেছি? Good. এবারে চলে আসবো আমরা কোঅর্ডিনেট কনজাংশনকে আমরা কয় ভাগে ভাগ করব। কোঅর্ডিনেট কনজাংশন এখানে শব্দ দুইটি ভাগে ভাগ করা রয়েছে। যেমন তাহলে কোঅর্ডিনেট কনজাংশনস আর ফলোইং ফোর কাইন্ডস, চারটি রয়েছে, চার ভাগে ভাগ করতে হবে। কোঅর্ডিনেট কনজাংশনকে কয় ভাগে ভাগ করব? চার ভাগে ভাগ করব। কি আছে? কিউমুলেটিভ কনজাংশন, অ্যাসার্টিভ অ্যাডভার্বস,
সেটিভ কনজাংশন আর পরে ওপারে দুটি রয়েছে, যার পরে গিয়ে দেখছি। তাহলে এখন কি কিউমুলেটিভ কনজাংশন আমরা দেখে নিই। Those conjunctions which are used for a purpose or addition are called cumulative conjunction. তাহলে those conjunctions which are used for the purpose of addition are called cumulative conjunction. Example: Samir, Rajiv, Akash will perform the on a together. মানে দুটো তিনটে যখন আলাদা আলাদা সাবজেক্টকে একই ভার্ব দিয়ে আমরা জয়েন করব, তখন বলবো আমরা কোঅর্ডিনেট কনজাংশন। এবারে কোথায় অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশনটা কি? Those conjunctions which are used to join constructing word, statement or sentence are called adversative conjunction. মানে যে সমস্ত কনজাংশন কনস্ট্রাক্টিং ওয়ার্ড বা স্টেটমেন্ট ওয়ার্ড বা কোনো সেন্টেন্সকে যুক্ত করে, তখন তাকে আমরা বলবো অ্যাডভার্সেটিভ কনজাংশন। যেমন হি ইজ মিস বিহেভিয়ার্স ইয়েট এভরিওয়ান লাভস হিম। সে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তবুও কিন্তু সবাই তাকে ভালোবাসে। এখানে কিন্তু আমরা দুটো কনজাংশন সম্পর্কে জানলাম, যে কোঅর্ডিনেট কনজাংশনকে আমরা 4 ভাগে ভাগ করেছি, তার মধ্যে দুটো জানতে পেরেছি, আর দুটো এবারে জানতে পারবো। যেমন আর দুটো কি আছে? অল্টারনেটিভ কনজাংশন আর আরেকটা আছে ইলেকটিভ কনজাংশন। ইলেকটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশনটা কি? দোজ কনজাংশনস that join words or sentences having choices or alternative are called alternative conjunction. So বলছে those conjunctions that join words or sentence having choice, মানে যে সমস্ত কনজাংশনস দুটি শব্দকে যুক্ত করে বা দুটি চয়েসকে যুক্ত করে, তখন তাকে বা যাদের মধ্যে অল্টারনেটিভ বিষয়টা থাকবে তাদেরকে আমরা বলবো অল্টারনেটিভ কনজাংশন। যেমন ডু দ্য হোমওয়ার্ক অর ইউ উইল বি পানিশমেন্ট। হ্যাঁ, ডু দ্য হোমওয়ার্ক অর ইউ উইল বি পানিশমেন্ট, বাড়ির কাজ করো নয়তো তোমাকে শাস্তি দেওয়া হবে। এই যে একটার পরিবর্তে যে আর একটা রয়েছে, যে অল্টারনেটিভ বিষয়টা রয়েছে, সেই জন্য আমরা এটাকে বলবো অল্টারনেটিভ কনজাংশন। স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল। মানে পড়াশোনা করো খুব ভালোভাবে, কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো নয়তো তুমি ফেল করবে। এই যে একটা অপশন রেখে দেওয়া হয়েছে, এই অপশনের জন্য আমরা এটা বলবো অল্টারনেটিভ কনজাংশন। এবারে চলে আসবো 4 নম্বরে, কি আছে? ইলেকটিভ কনজাংশন। ইলেকটিভ কনজাংশন হচ্ছে দোজ কনজাংশন হুইচ আর used for the purpose of inference are called elective conjunction. যেমন we are getting late so we must sorry, we are getting late for মানে যে রিজন দেখা যাচ্ছে, রিজন he worked hard therefore he success, মানে রিজন যেটা দেখা যাচ্ছে তাদেরকে আমরা বলবো ইলেকটিভ কনজাংশন। এবারে চলে আসবো আমরা সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশনটা কি? Subordinate conjunctions are those conjunctions which join two clauses of unequal rank or importance, মানে অপরিপূর্ণ ইম্পর্টেন্স থাকবে বা অপরিপূর্ণ কোনো র্যাঙ্ক থাকবে যে সমস্ত কনজাংশনসকে, সেই সমস্ত কনজাংশনসদেরকে যুক্ত করতে যে সমস্ত ওয়ার্ডস আমরা ইউজ করব, তাদেরকে বলবো আমরা সাবঅর্ডিনেট কনজাংশনস। In other words, they join on independent and dependent clauses. Some common subordinate conjunctions are if, that, though, till, before, as, when, while, etc. মানে কি বলছে? সাবঅর্ডিনেট কনজাংশন তাহলে কোনগুলো বুঝবো? if, that, though, till, before, as, when, while, etc. ইত্যাদি হলো সাবঅর্ডিনেট কনজাংশন। Subordinate conjunctions commonly join words or sentences concerned with time, place, cause, result, condition, compression, manner, etc. মানে সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে তাহলে কি কি থাকবে? সাধারণত
টাইমের কথা বলা থাকবে, প্লেসের কথা, কজের ব্যাপারটা, রেজাল্ট, কন্ডিশন, কম্পারিজন, ম্যান ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি যখন আমরা দেখতে পাবো তখন থেকে আমরা বলবো সাবঅর্ডিনেট কনজাংশন। Hence, on the basis of their use, they may be classified as follow, মানে ব্যবহার করতে হবে। যেমন দেখা যাক, টাইম আছে, ম্যানার আছে, টাইম, প্লেস, কজ যেটা বললাম, রেজাল্ট, কন্ডিশন, ম্যানার, কনস্ট্রাক্ট, কন্ট্রাস্ট, যেগুলি আর কি। এগুলি এবার কি কি কেমন কেমন মানে কোথায় কোথায় আমরা কেমন 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 ভাবে ইউজ করবো সেইগুলি কি নিয়ে হবে আর কি। তো টাইমটা কিভাবে বুঝবো? মে মে হ্যাভ উইল দ্য সানশাইন, মে হ্যাভ উইল দ্য সানশাইন, হি অ্যারাইভড হোম আফটার ফাদার হ্যাড লেফট। যেমন টাইমের কথা বলা হচ্ছে, এই যে হোয়াইলের কথাটা বলা হয়েছে এখানে, হোয়াইল হলে সময়, তবে বলছে আফটার, যে সময়ের কথা বলা হয়েছে। এই সমস্ত বিষয়গুলি যখন আমরা যেখানে দেখবো তখন থেকে আমরা বলবো সাবঅর্ডিনেট কনভেনশন। আর কি আছে? প্লেসটা কি? লেট মি রিমেম্বার হোয়ার আই কেপ্ট দ্য ওয়ালেট, যে আমাকে মনে করতে দাও আমি কোথায় ওয়ালেটটাকে রেখেছিলাম। ইউ উইল ফাইন্ড মি হোয়ার এভার ইউ গো, হোয়ার এভার, কজ আই মিস দ্য ক্লাস স্টাডিজ সিন্স হি ওয়াজ আনওয়েল, এই যে আনওয়েল, হি ওয়াজ সাসপেন্ডেড বিকজ অফ হিজ মিসবিহেভিয়ার। বিকজ কি ছিল, কষ্ট কি ছিল, মিসবিহেভিয়ার ছিল। রেজাল্ট দেখিয়েছে কি, দিস বক্স ইজ সো হেভি দ্যাট আই ক্যানট লিফট ইট, ক্যান আই লিফট ইট, এই যে এখানে কজ তাহলে কোনটা আছে? কজ আছে হেভি, কি আছে? রেজাল্ট হলো হেভি বা কজ হেভি। দিস ইজ সাচ আ দো প্রবলেম দ্যাট নোবডি ক্যান সলভ ইট, তাহলে প্রবলেমটা কি আছে? টাফ, টাফ প্রবলেম, প্রবলেমটা হলো টাফ হবে, যে রেজাল্ট। কন্ডিশন, ইউ ওয়ন্ট রিচ দেয়ার ইন টাইম আনলেস ইউ হ্যাজেন ইউর স্পিড, ইউর স্পিড, আনলেস, তাহলে ইউ ওয়ন্ট দ্য রিচ টাইম আনলেস ইউ হ্যাজেন দ্য রিচ, তাহলে টাইম হ্যাজেন আনলেস, হি বিকেম মোর অ্যান্ড মোর রেসপন্সিবল অ্যাজ ই grew, তো কন্ডিশনটা কি আছে? মোর অ্যান্ড মোর রেসপন্সিবল। ম্যানার, হি ডিড দ্য ওয়ার্ক as I had asked him to do. He did the work as I had asked him to do. The man at the hard work. He did the work as I asked him to do. She didn't know how to approach me. She didn't know. সে জানতো না যে কেমন করে আমার কাছে আসতে হয়। ম্যানার জিনিসটা। কনস্ট্রাক্টে কি আছে? কন্ট্রাস্ট, দো he had an umbrella with him, he was কমপ্লিটলি ড্রেন্সড, যে ড্রেন্সড এটাকে আমরা বলবো কোঅর্ডিনেট করে নিই। বোঝা গেল? সো স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। আর দেখা হচ্ছে পরের ক্লাস, পরে কোনো নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।